রাজদীপ, রাজদীপ, রাজদীপ এখানে নেই। রাজদীপ বাড়িতে নেই? এত রাতে কোথায় গেছে? দেখুন, সেটা আমরা আপনাকে ইন্দিরার খবর আমরা জানি না। আপনি দয়া করে এখন আসুন। না, আপনারা নিশ্চয়ই কিছু জানেন, লুকোচ্ছেন আপনারা। মাসিমা, মাসিমা, আপনারা হেজিটেট করছেন, বলতে চাইছেন না ইন্দিরা কোথায় আছে। প্লিজ বলুন, প্লিজ বলুন, আমাদের ভীষণ চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। প্লিজ 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 বলুন, আমি হাত জোর করছি, হাত জোর করছি দাদা, প্লিজ 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 আমাদের বলুন, প্লিজ প্লিজ বলুন ইন্দিরা কোথায় আছে দাদা, আমি রিকোয়েস্ট করছি। আমি বলেছিলাম না একটা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। এত বড় একটা কাণ্ড ঘটাচ্ছে মেয়েটা, অথচ তার স্বামীকেই বলেনি। কাণ্ড? ইন্দিরা কি কাণ্ড ঘটাতে চলেছে? প্লিজ আমাকে বলুন মাসিমা, প্লিজ। ইন্দিরা রাজদীপ আর সুহানার বিয়ে দিতে গেছে আজ। হোয়াট? বলছি যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, সময় নেই হাতে কিন্তু। হ্যাঁ, মানে দেখো, লগ্ন বয়ে যাবে আর যে কোনো মুহূর্তে তোমার বাড়ির লোক পুলিশ নিয়ে চলে আসতে পারে, বিরাট অশান্তি হবে। তার থেকে বরঞ্চ আমরা বিয়েটা করে ফেলি, যা অশান্তি করার আমরা একে অপরের সাথে করব বিয়ের পর, কেমন? না মানে আগেও তো অশান্তি হয়েছে আমাদের, নাথিং নিউ। চলো বিয়েটা সেরে ফেলি আমরা। কিছু বলবে? খুব ইজি না সমস্ত কিছু তোমার কাছে? মানে তুমি শিওর তো বিয়ের পরে তুমি সমস্ত কিছু সর্ট করে নেবে? মানে তুমি গ্যারান্টি দিচ্ছ যে বিয়ের পর তুমি আমাকে মেন্টাল ফিজিক্যাল টর্চার করবে না, তাই তো? মেন্টাল ফিজিক্যাল টর্চার করবো না হব কে জানে, যা দজ্জাল বউ আমার। আই শোনো, আমি কিন্তু এখনো তোমার বউ নই। মানে প্রায় তো হয়েই যাচ্ছিলে, পুরনো স্মৃতি না আমার সব মনে পড়ে গেল জানো তো। যা কষিয়ে কষিয়ে পিঠে খিল মারতে তুমি, গুম গুম বাবা, ভেবেই মানে পিঠটা ব্যথা ব্যথা করে উঠলো। যদি প্রয়োজন হয় না আবার মারবো। তাই বলছো? যদি প্রয়োজন হয় আবারও মারবে? 100 বার মারবো। তার মানে তুমি আমার বউ হতে চাও? ঠিক আছে, বউয়ের হাতে আমি কিল খেতে রাজি আছি। চলো বিয়েটা সেরে নি, চলো। আমাকে একটা সত্যি কথা বলবে? এই বিয়েটা তুমি সত্যি মন থেকে করছো তো? আমি যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি তুমি খুব ভালো করে জানো সোহান, তাই না? তাই আমি এই বিয়েটা মন থেকে করছি কিনা এই প্রশ্নের উত্তরটা মনে হয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তুমি জানো না সোহানা, তোমার জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। আমি কোনোভাবেই চাই না যে তোমার জীবনে কোনো বিপদ আসুক, তার কোনো আঁচও আমি তোমার গায়ে লাগতে দেবো না। সেই জন্যই তো আমি ইন্দিরার সাথে প্ল্যান করে এই বিয়েটা করছি, তোমাকে নিজের কাছে আগলে রাখবো বলে। You can trust me, Sohana. You can trust me. যাদেরকে আমি নিজের জীবনের সবথেকে কাছের মনে করি তারাই আমার কাছ থেকে এত বড় সত্যি লুকিয়ে গেল। দি, তুই তো আমার সাথে সবকিছু শেয়ার করতিস,
তুই নিজের বিয়ের কথা আমাকে বললি না? কেন দি, কেন? আর ইন্দিরা, আপনি এত বড় একটা ডিসিশন নিলেন আর আমাকে নিজের হাজবেন্ডকে কিছু জানালেন না? কেন জানালেন না? আপনি কি আমাকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারছেন না? নাকি নাকি আমি আমি কোনো সঠিক ডিসিশন নিতে পারি না? যদি তাই হয় তাহলে আমিও আপনার স্বামীর পরিচয় জোর করে বয়ে বেড়াবো না আমি। হ্যাঁ কি বল। না না, রাজদীপের বাড়িতে গিয়ে কিছু জানতে পারলি? ইন্দিরার কথা কিছু বলতে পারলো? পুলিশকে ফোন করে জানিয়ে দাও, দিকে খোঁজার কোনো দরকার নেই, দিকে পাওয়া গেছে। কি? সুহানাকে পাওয়া গেছে? আমি কথাটা বলতে দে। হ্যাঁ বল বল, কি বললি? দুজনকে একই জায়গা পেয়ে যাওয়ার কথা। দুজনকে একই জায়গায় পাওয়ার কথা মানে? ছোটকা কি বলছে দাদা বলো না, কিছুই তো বুঝতে পারছি না বাবা, বলো না। ফোনটা আমাকে একটু দে তো, আমি ভিকির সাথে কথা বলবো। দে দে দে। ভিকি একটু বাবার সাথে কথা বল নে। হ্যাঁ ভিকি, বলছি মানে ওই ওরা দুজন স্কুলেই গেছে তো? বাবা মা কোথায়? আরে তোর মা তো ওপরে নিজের ঘরে বসে আছে, এখনো নিচে নামিনি। কেন, কি হয়েছে আমাকে বল না। যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা শোনার পর তোমরা সবাই চমকে যাবে, আর এই কথাটা মায়েরও জানা দরকার। বাবা বাবা ফোনটা স্পিকারে দাও, স্পিকারে দাও। দাঁড়া। দাদা একটু ক্লিয়ারলি বলবি কি বলছিস? আমরা কেউ কিছু বুঝতে পারছি না, একটু বল। দি আর ইন্দিরা বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছে, কারণ আজকে দির বিয়ে। কি বললি? সুহানার বিয়ে? বাবা বাবা ফোনটা মাই দাও। দাবাই তুই এটা কি বললি? আমি ঠিক বলছি, দি বাড়ি থেকে বেরিয়েছে রাজদীপকে বিয়ে করবে বলে। রাজদীপ? ঠিক শুনলাম আমরা? হ্যাঁ ঠিক শুনেছিস। যে রাজদীপ দাসের সাথে দি সম্পর্ক নিয়ে বাড়িতে এত ঝামেলা হয়েছে, আজ দি সেই রাজদীপকেই বিয়ে করতে গেছে। আর তোমরা সবাই শোনো, এটা কার মাস্টার প্ল্যান সেটা তোমরা জানো? এটা হলো ইন্দিরার প্ল্যান। উনি দির বিয়েটা দিচ্ছে, আর আমরা কেউ সেটা জানি না। দাবাই তুই এখন এক্স্যাক্টলি কোথায় আছিস? অন দ্য ওয়ে, যে মন্দিরে দির বিয়ে হওয়ার কথা সেখানেই যাচ্ছি। হ্যাঁ, ওই অ্যাড্রেসটা জান না, কোথায় বিয়ে হচ্ছে, কারণ আমাদেরও তো যাওয়া উচিত ওখানে, নাকি? হ্যাঁ দাবাই অ্যাড্রেসটা বল। তোমরা কি করবে সেটা আমি জানি না, বাট অ্যাট এনি কস্ট আমি এই বিয়েটা আটকাবই। তার মানে ইন্দিরা প্ল্যান করে এই বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ গো, আমার কিন্তু বিষয়টা বড় গন্ডগোলের লাগছে। ও আমাদের কাউকে কিচ্ছু জানালো না। ভাবো একবার, ওই রাজদীপের সঙ্গে আমাদের দুই ভাইয়ের বিয়ে, এটা ভাবা যায় কখনো? আমি জেম্মাকে জানাবো। এই আবিরা, জেম্মাকে জানাবো। আবিরা